ওই দেখা যায় ঈদের চাঁদ, বাড়িয়ে দিলাম দুটি হাত, মিষ্টি মিষ্টি হাসিতে দাওয়াত দিলাম আশিতে। হ্যালো এভরিওয়ান, ঈদ মোবারক। আর আজকে ঈদকে আরও বেশি আনন্দময় করার জন্য আমরা চলে গেলাম মাওয়া ঘাটে। আর আমরা মাওয়া ঘাটে গিয়ে কি করলাম অ্যান্ড কি খেলাম সেই ভিডিওগুলাই তোমাদের সাথে শেয়ার করব। এদিকে দেখা যাচ্ছে আমাদের শশী আপুকে, সে চলে আসছে আচার খাওয়ার জন্য। আসলে এই দোকানের আচারগুলা খুবই ভালো ছিল অ্যান্ড খুবই জাল ছিল। আমরা মাওয়া ঘাটে এসে দেখি প্রচণ্ড ভিড়, মানুষের যন্ত্রণায় দাঁড়াতে পারছিলাম না। তাই আমরা একপাশে গিয়ে নিরিবিলিতে বাতাস খাওয়ার জন্য দাঁড়িয়ে আছি। এদিকে দেখো আমার মেয়ে, সে বাতাস পেয়ে কত সুন্দর করে খেলাধুলা করছে। ওখানে কিছু টাইম কাটানোর পরে আমরা চলে গেলাম লিফ লাউঞ্জে ডিনার করার জন্য। দেখো লিফ লাঞ্চের বাহিরের পরিবেশটা কত সুন্দর, লাইটিং আর লাইটিং। এখন আমরা সবাই এটার উপরে চলে যাব খাওয়া দাওয়া করার জন্য। যাওয়ার আগে আমাদের টিম তো পুরাই ছবি নিয়ে ব্যস্ত, সবাই একে অপরের পিক তোলাতুলি নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। এত মানুষ ছিল লিফ লাউঞ্জে, যার কারণে আমরা বসার জন্য কোনো সিটই পাচ্ছিলাম না। আমরা এপাশ থেকে ওপাশ হাঁটাহাঁটি করছিলাম, বাট কোনো সিটই পাওয়া যাচ্ছিল না। প্রায় আমরা ওখানে আধা ঘন্টা সময় কাটিয়ে ফেলেছি। অবশেষে সিট না পাওয়ার কারণে না খেয়েই চলে আসলাম। এখন আর কি করার, খেতে পারলাম না, তাই সবাই ছবি তুলেই সান্ত্বনা নিয়ে চলে আসলাম। দেখুন কত সুন্দর, এর ডেকোরেশনটা আমার খুব ভালো লেগেছিল। ভেবেছিলাম এখানে বসে কিছু সময় কাটাবো, খাওয়া দাওয়া করব, বাট তা তো আর হলো না। তাই আমরা এখান থেকে চলে আসলাম। এদিকে আমার মেয়ে, সে এখান থেকে আসবে না, সে বলতেছে আমি এখানেই বসে চিকেন খাবো। তাকে তো বোঝানো খুব মুশকিল, তারপরেও তাকে অনেক কিছু বুঝিয়ে আমরা চলে আসলাম। আসলে আমরা ঈদের দিন যাওয়ার কারণে আমাদের সাথে এই অবস্থাটা হয়েছে। অবশ্য আমরা যদি ঈদের 2-1 দিন পর যেতাম তাহলে মনে হয় না এরকমটা হতো। তাই কি আর করার ছিল, আমরা সবাই অনেকগুলা পিক তুলে চলে আসলাম। অবশেষে আমরা যখন চলে আসলাম তখন এর নিচে দেখি অনেক সুন্দর সুন্দর ডেকোরেশন রয়েছে পিক তোলার জন্য। আমরা সেখানে গিয়ে অনেকগুলা পিক তুলে নিয়ে চলে আসলাম। তারপর আমরা বাসায় আসার পথে সোনিয়াকড়া নেমে হ্যাপি লাইফ রেস্টুরেন্টে গিয়ে খাবার অর্ডার করে ফেললাম। খাবার আসতে তো প্রায় অনেকটা সময় লাগবে, তাই আমরা সবাই একসাথে বসে অনেক আড্ডা গল্পগুজব করছিলাম। এদিকে আমার মেয়ে, সে এতগুলি খেলনা পেয়ে খুবই হ্যাপি। সে কত মজা করে খেলছে, সে একবার পিছলা খাচ্ছে, একবার দোলনা খাচ্ছে, আবার একবার ঘোড়ার উপর উঠে দোল খাচ্ছে। দেখুন রেস্টুরেন্টটার পরিবেশ কিন্তু মোটামুটি ভালোই ছিল, আমাদের খুব ভালো লেগেছে। আমার মেয়ের এই দুষ্ট মিষ্টি খেলাধুলা দেখতে আমার খুবই ভালো লেগেছিল। দেখুন রুজাইফা ওখানে গিয়েও তার একটি বন্ধু করে ফেলেছে। এই ছেলেটির সাথে রুজাইফার খুব ভালো সম্পর্ক হয়ে গেছে। তার খেলা দেখতে দেখতে আমাদের খাবার চলে আসছে। দেখুন খাবারগুলো দেখতে আসলেই খুব ভালো ছিল, স্বাদটাও মোটামুটি খুব ভালোই ছিল। কি আর করার, কিছু করার নেই। তাই আমরা কোনো খাবার থাকা না কারণে যা ছিল তাই খেয়ে চলে আসলাম। এটা কিন্তু ফ্যামিলি প্যাকেজ ছিল, আর ফ্যামিলি প্যাকেজের মধ্যেই এতগুলি আইটেম ছিল। এভাবে ঘোরাঘুরি আর খাওয়া দাওয়া করেই আমরা আমাদের ফার্স্ট ঈদ ডে কাটালাম। তোমরা কিভাবে কাটাচ্ছ অবশ্যই কমেন্টে জানাবে।